আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আইটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা গরুর মাংস ভুনা রান্না করব। তো সেই জন্য আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এখানে আমরা তেজপাতা, এলাচি, লং, দারচিনি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমরা এখানে আদা রসুন বাটা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। এবং এখানে আমরা 3 থেকে 4 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু কম দিতে পারেন মরিচ গুঁড়া। সো এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার হালকা একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে আমরা 5 মিনিট ভালোভাবে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার আবার হালকা একটু পানি অ্যাড করে দিলাম। একটু পরপর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিবেন। এবং এই পুরা গরুর মাংসটা রান্না করতে আমাদের 30 মিনিট লাগবে। সো এবার আমরা এখানে গরুর মাংস দিয়ে দেব। এখানে আমরা 1 কেজি গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। মাংসগুলোকে আমরা এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবং আধা ঘন্টা এই মাংসটাকে আমরা রান্না করে নেব। আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ। আমার আগের ভিডিওগুলোতে অনেক ভিউজ এসেছে, যেটা একমাত্র আপনাদের মাধ্যমে সম্ভব হয়েছে। প্লিজ চেষ্টা করবেন আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েবেন। একটু পরপর ঢাকনাটা তুলে আমরা ভালোভাবে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ফুটে উঠেছে। এবার এখানে আমরা জল অ্যাড করে দিলাম। 2 গ্লাস পানি অ্যাড করে দেব। সরি, 3 গ্লাস হবে।
সো আমাদের তরকারিটা প্রায় রেডি হয়েই যাচ্ছে, আর কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। চারপাশ অবশ্যই ভালোভাবে নেড়ে দেবেন যাতে মাংসটা লেগে না যায়। এখানে আমরা 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে অবশ্যই এই জিরা গুঁড়াটা আপনারা দিয়ে নেবেন। ঠিক 5 মিনিট আগে আপনারা এই জিরা গুঁড়াটা দিয়ে দিবেন তরকারি নামানোর আগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ফুটে উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। সো আমাদের গরুর মাংসের তরকারি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।